সাম্প্রতিক সহিংসতায় ঢাকায় নিহত বরিশালের ১৪ জনের পরিবারে এখন শোকের মাতম। কান্নার ভাষাও যেন হারিয়ে ফেলেছেন। অধিকাংশ পরিবারই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আর্থিক সংকটে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। এ অবস্থায় নিহতের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আর্থিক সচ্ছলতার জন্য মা, বাবা, ভাই এবং স্ত্রী ও সন্তানকে নিয়ে পাড়ি জমান রাজধানীতে। গাড়ি চালানোর পাশাপাশি একটি চাকরিও নেন বরিশালের বাকেরগঞ্জের সুমন শিকদার। ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু ১৯ জুলাই স্টিয়ারিংয়ে থাকা অবস্থায় একটি গুলিতে শেষ হয়ে যায় সব স্বপ্ন। এরপর মরদেহ বাড়িতে এনে দাফন করেন স্বজনরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে গোটা পরিবার দিশেহারা। রোডের এই পারে টিসিবির মাল দিছে, এপার থেকে এপার আসার সময় তার বুকে গুলি লাগছে। তারপর ওই জায়গার লোকজন ছিল, হয়তো তারা হাসপাতাল নিয়ে গেছে, আমরা তো কাছে ছিলাম না। ওর উপরই ওই সংসারটা চলতো আর কি। এখন তো ওই গুলি লেগে মারা গেছে, এখন ওর মা বাবা তো ওর উপরই নির্ভরশীল আসলে। সরকার কিছু সাহায্য করে যে চলবেন, কি করবে, বাপেও চেষ্টা করছে, করেও কাজকর্ম করতে পারে না। একই অবস্থা অন্য নিহতদের অধিকাংশের পরিবারেও। বরিশাল জেলার 10 উপজেলার মধ্যে 5 উপজেলায় 14 জন নিহত হয়। বিনা দোষে সে নিহত হয়েছে, ঠিক আছে। এই সরকারের কাছে আমার একটাই দাবি, বিচার চাই। একমাত্র উপার্জনক্ষমের অনুপস্থিতিতে কিভাবে চলবে সংসার, তা নিয়ে দুশ্চিন্তায় পরিবার। এই ভাই ছিল আমাকে সব ডাইনেট বাবা সব আমার ভাই। আমি এত বলি আমার একটুখানি মা কই ডাক দেয়, মা পরে কইতেছি, হ্যাঁ রে লইয়ে এইতে আসি মা গো। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উনি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন এবং পরবর্তীতে যদি চাকরি কিংবা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো তো অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করছেন। তো সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তীতে এগুলো ব্যবস্থা গ্রহণ করব। নিহতদের মধ্যে বাকেরগঞ্জের 4 জন, বাবুগঞ্জ ও গরু নদীর 2 জন এবং বানারীপাড়া ও মেহেন্দিগঞ্জের 3 জন। ডিবিসি নিউজ ডেস্ক।